গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি আরও একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো বলে। এখন প্রতিনিয়ত গাছ, যে গাছ সেল করছি আমি, সেই গাছ নতুন নতুন আইডি আসতে থাকবে এবং এক দুদিন পর পর আপনাদেরকে ভিডিওতে দেখাতে থাকবো কোন কোন আইডি নতুন এসছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে যখনই আমি 4-5টা আইডি আপনাদেরকে নতুন দেখাই, মানে সেইগুলোই থাকছে না। বিগত দিনে এতদিন যে ভিডিও করেছি, যেসব আইডি গুলো দেখানো হয়েছে সেসব আইডি গুলোও থাকছে। তাহলে নতুন পুরনো মিলিয়ে প্রায় এখন পর্যন্ত প্রায় 55-60টা ভ্যারাইটি আমি বিক্রি করতে পারছি এবং স্টকে আছে। এবং এক দুদিন পর পর আরো নতুন নতুন গাছ চারা আইডি চলে আসছে আপনাদের জন্য। তো বিশেষ করে মুর্শিদাবাদ বাসীর জন্য খুবই সুখবর। মুর্শিদাবাদের মানুষ খুব ভালোবেসে নিচ্ছে এবং গাছ আমি দিতে পারছি না যে হারে সেল হচ্ছে। তো সব থেকে বড় কথা হচ্ছে, মুর্শিদাবাদে বসে থেকে অনেক আইডি যারা অনলাইনে কিংবা বিভিন্ন নার্সারি থেকে কিনেন, তারা প্যাকিং হয়ে আসছে, গাছ নষ্ট হচ্ছে। এবং তারপরে হয়তো আপনার একটা গাছ প্রয়োজন, দুটো গাছ প্রয়োজন, কিন্তু দূর থেকে আপনার একটা দুটো গাছ নিয়ে পড়তা হচ্ছে না। আপনাকে বেশ কিছু গাছের 7-8টা গাছ নিলেও যে ভাড়া লেগে যাচ্ছে, একটা দুটো গাছ নিলেও সে ভাড়া লেগে যাচ্ছে। তাই মুর্শিদাবাদের মানুষ, মালদা এবং নদিয়ার মানুষ খুবই ভালোবেসে আমার কাছ থেকে গাছ নিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে এসে আমার ছাদে গাছ দেখে শুনে নিয়ে যাচ্ছে। কারণ বিভিন্ন জায়গাতে মানুষ বিভিন্ন প্রতারণার শিকার হয়েছে, এসে বলেছেন দাদা এই গাছ চেয়েছি, গাছ দেখিয়েছে এই, আর গাছ এসেছে আর এক। তো বিভিন্ন, তবে সবাই নয়, অনেক নার্সারি আছে যারা অনলাইন গাছ দেয় এবং বাস সার্ভিসে গাছ দেয়, ট্রেনে দেয়। তো সবাই খারাপ বলছি না, আমি ভালো তাই নয়। তো আমার কাছে একটাই কথা, যে আপনারা আসুন, এসে দেখে শুনে নেড়ে চেড়ে আপনার পছন্দ মতো যে গাছটা আপনার ভালো লাগবে সেই গাছটা আপনি নিয়ে যেতে পারবেন। গাছ তো অনেক গাছ সেল করছি এবং নতুন নতুন আইডি প্রতিনিয়ত চলে আসছে, কিন্তু পুরোনো আইডি গুলো, যেগুলো দেখুন, মিস হল্যান্ড, প্রায় 1 মাস আগে আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি কি পরিমাণ ফুল এসছে। এখন পর্যন্ত ফুল আসতে আছে এবং ফুলের এত লাস্টিং, এই সময় ঝরে পড়ছে না। আপনি দেখুন কি হারে ফুল এখন পর্যন্ত হয়ে আছে মিস হল্যান্ডে। এবং এই ফুল শেষ হওয়ার আর কিছুদিন পর একটু ফুলগুলো কেটে দেবো যদি না ঝরে, আর ফুলের যে কাঠিগুলো আছে সেগুলো কেটে দেওয়ার পর খাবার দিব একটু, আবার আপনার কি পরিমাণে ফুল চলে আসবে। তো এইসব আইডির কোনো তুলনা হয় না। মিস হল্যান্ড, ফ্ল্যাশ, এগুলো সব খুবই ভালো আইডি, একদম রুট সেন্সিটিভ নয়। কেউ যে কেউ এই গাছ করতে পারে নিঃসন্দেহে, মানে মরে যাওয়ার কোনো ভয় নেই এই সব আইডির গাছগুলো। দেখুন ফুলের সৌন্দর্যও আপনার বাড়াবে এবং ভালো লাগে। তো চলুন দেখি কি কি আইডি নিয়ে আসতে পেরেছি আপনাদের জন্য। ওপেন করি, তাহলে বুঝতে পারবো কি আইডি আছে। গাছটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর গাছ, আর গ্রাফটেড গাছ। হয়তো পাতা দেখে অনেকে চিনে ফেলছেন যে এটা কি আইডি। মহারানী। মহারানী নিয়ে তো মানুষের আবেগের শেষ নেই। খুবই পছন্দ করা আইডি এবং এখন পর্যন্ত বেশ চড়া দাম। দাম অনেকটা কমেছে তবে আগের থেকে, কিন্তু বেশ ভালো দামই বিক্রি হচ্ছে এখন। এবং এর ফুল আপনাকে অবশ্যই স্ক্রিনে দেখাবো। এর ফুলের সৌন্দর্য আপনাকে মন কাড়বে। এবং যে গাছের, যে রুট স্টকের উপর গ্রাফটিংটা করা হয়েছে, দেখুন, মোটা দেখুন, আঙুলের সমান মোটা। আর সঙ্গে দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে 3খানা, 1 2 3, এবং বেশ হাইট আছে। এইসব চারাগুলো নিলে খুব ভালো চারা। আর ভিডিও দেখার সাথে সাথে যারা আসবেন এবং ছাদে যারা দেখে নিতে পারবেন, তারা সব থেকে ভালো গাছগুলো হয়তো দেখে নিয়ে চলে যাবেন। ভালো গাছ বলতে সবই ভালো গাছ, কিন্তু কোনোটাই ব্রাঞ্চ কম, কোনোটাই ব্রাঞ্চ বেশি। তো যেগুলো ব্রাঞ্চ বেশি সেগুলো তো মানুষ আসলে সে আগে নেওয়ার চেষ্টা করবে। তো মহারানী নিলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। চলুন আরো একটা আইডি খুলি। যতজন মানুষ বাগান বিলাস করেন তারা কিছু কিছু গাছের পাতা দেখেই চিনতে পেরে যায়।
একদম তাই, এটা হচ্ছে থিমা গ্রুপের গাছ। থিমা গ্রুপের গাছ তো আপনার ফুল সম্বন্ধে আপনাকে আমি যতই বলি সেটা কম হবে, কারণ এই গাছ আপনাকে কাটাই ছাঁটাই করার টাইমই দিবে না, এত পরিমাণে ফুল দেয়। এর আগে আমি থিমা পিচ দেখিয়েছি আপনাদেরকে, এবং সেই থিমা পিচ আমি নিজের ছাদ বাগানেও রোপণ করেছি। একটা ছোট্ট চারা রোপণ করার পর ৩-৪ মাস হলো এটা রোপণ করা, ৩-৪ মাস কি 5 মাস, কিন্তু তার মধ্যেই 3বার ফুল দেওয়া হয়ে গেছে। এবং এর পাতা সবসময় ফুল নিয়ে হয়, এবং থিমা পিচে প্রচুর পরিমাণে ফুল, আর থিমা পিঙ্ক যেটা পুরনো ওল্ড ভ্যারাইটি, ওটাও প্রচুর পরিমাণে ফুল। ওই থিমা গাছকে কি হয়, আমি কাটাই ছাঁটাই করে শেপে আনতে পারিনি, এত পরিমাণ ফুল হয়। এবং ফুল কাটতেও ময় লাগে, প্রচুর ফুল থাকে। ফুল কেটে যে শেপ দিব সেরকম ইচ্ছা আমার জাগে না, তবে আপনারা আপনাদের মতো করবেন অবশ্যই। তারপরে থিমা পিচ আমার ছাদ বাগানে আছে, ফুলের আপডেট তো আপনাদেরকে দিতে পারি। এবং আজ চলে এসেছে আপনাদের সামনে থিমা ইয়েলো। থিমা গ্রুপের বেশ কয়েকটা গাছ, এখন সচরাচর হয়তো 4-5টা বেরিয়েছে হয়তো, আমি 4টে কালেকশন করে ফেলেছি, আপনাদেরকে দেখাবো। আরো একটা থিমা আছে, এটা হচ্ছে থিমা ইয়েলো। খুব সুন্দর ফুল, ইয়েলো কালারের ফুল যারা পছন্দ করেন, অনেকে ইয়েলো কালারের অনেক রকমের গাছ লাগিয়েছেন, যারা ক্যালিফোর্নিয়া গোল্ড লাগিয়েছেন, মোনালিসা ইয়েলো লাগিয়েছেন, থিমা ইয়েলো চলে এসেছে। এবং এই গাছ একদম সুন্দর গাছ, রুট সেনসিটিভ নয়, তবে দেখছেন তাও গ্রাফটেড গাছ, থিমা ইয়েলো গ্রাফটেড। আর এইবার গ্রাফট গাছ আমি কিনতে গিয়ে সব থেকে যারা আমাকে গাছ সেল করছেন, তাদেরকে আমি একটা কথা বলেছি, রুট স্টক যদি মোটা না হয় আমাকে গাছ দিবেন না। তো খুবই ভালো রুট স্টকের উপর আপনার গ্রাফটিং করা গাছটা। তো থিমার আর একটা গুণ কি, ফুল না হলেও পাতাটার সৌন্দর্য বেশ সুন্দর, পাতাও ভালো লাগে খুব, সবুজের মধ্যে ইয়েলো কালার মিক্স হয়ে আছে, ভেরিকেটেড পাতা, খুব সুন্দর আইডি। একটা একটা আইডি দেখাতে থাকি আপনাদের। গাছটা দেখুন আগে, আইডি পরে বলছি। মোটা দেখুন, এত মোটা রুটস্টকের উপর রোপণ করা হয়েছে। এটা গ্রাফটেড গাছ না, রুটস্টকের গাছ, কিন্তু রুটস্টক দেখুন, রুটস্টক খুবই মোটা এবং ভালো। এবং ব্রাঞ্চ দেখুন, 1, 2, 3, 4, 5খানা ব্রাঞ্চ। আর গাছের হাইট আপনাকে হাতে মেপে দেখাচ্ছি, দেখুন 1 হাতেও বড় আছে, একটু আরো বড় ছিল, কেটে দিয়েছে যাতে আরো ব্রাঞ্চ হয়, ঝোপালো হয়। তাই এই গাছ, এর আইডি হচ্ছে 7 স্টার। 7 স্টার খুব সুন্দর ফুল, খুব সুন্দর একটা আইডি 7 স্টার, ভালো লাগে ফুলটা। ফুলের প্যাটেলটাও বেশ বড় বড় ফুলের, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 7 স্টার। এবং গাছের কোয়ালিটি খুব ভালো। একটু আগে দেখালাম আপনাদেরকে থিমা ইয়েলো, এবার চলে এসেছে আরো একটা থিমার আইডি, সেটা হচ্ছে থিমা রেড। খুব সুন্দর আইডি, রেড কালারের ফুল, অনেকের ছাদ বাগানে আপনারা দেখে থাকবেন, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখবেন থিমা রেড। তো থিমা সম্বন্ধে আগে একটু আপনাদেরকে বললাম, আর কিছু বলার নাই। থিমা রেডও যদি আপনারা নিতে চান, এটা বেশি গাছ পাইনি, 2 পিস পেয়েছি মাত্র, আপনারা নিলে অবশ্যই যোগাযোগ করবেন। আরো একটা আজকের লাস্ট আইডি আপনাদেরকে দেখাচ্ছি। গাছের চেহারা দেখুন, গ্রাফটেড গাছ। আর আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করি রুট স্টক। আর এই রুট স্টকের নিচে যদি কোনো ডাল বা কোনো ব্রাঞ্চ বেরায়, ওটা অবশ্যই আপনাকে কেটে ফেলতে হবে। আর উপরের দেখুন, এই গাছকে আপনাকে শেপ দেওয়া লাগবে না, এই নিজে থেকে শেপ নিয়ে ওঠে আর কি, খুব সুন্দর দেখে, ছাতার মতো মনে হচ্ছে, পিঙ্ক প্যাচ, খুব সুন্দর আইডি, দেখতেও খুব ভালো লাগে। এবং পাতার সাথে সাথে ফুল চলে আসে। কাগজটা যখন খুললাম, ওপেন করার মধ্যে একদম ছাতার মতো মনে হচ্ছে ওপেন হয়ে গেল। তো এইসব আইডির গাছ আপনারা অবশ্যই করুন, খুবই সুন্দর একটা আইডি, ফুলও খুব সুন্দর। এর ফুলও আপনি যতদিন না কাটবেন ঝরে পড়বে না। তো এইসব আইডি আপনারা অবশ্যই করুন, ভালো লাগবে, ছাদের সৌন্দর্য বাড়বে। তো চলুন, আজকে এই 5টা আইডি আপনাদেরকে দেখালাম।
আরো আইডি নতুন এসছে, সবগুলো আস্তে আস্তে দেখাবো। একসঙ্গে যদি দেখায় ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তখন একটা বড় ভিডিও দেখতে মানুষ অনেকেই ইতস্তত বোধ করে যে এত বড় ভিডিও, তাও কথা বলতে বলতে হয়ে যায়। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা কথা আপনাদেরকে বলি, দাম নিয়ে সমস্যা অনেকের। হয়তো দাম নিয়ে অনেকের অনেক কথাই বলেন আমাকে, কিন্তু আমি সত্যি বলছি আপনাদেরকে, গাছ আমি ভালো গাছ কেনার চেষ্টা করি, এবং আপনারা এসে দেখে নিয়ে যান। এবং আপনাদের অনেকের যদি মনে হয় কি না দাম বেশি, কোনো জায়গায় কম হচ্ছে, তো অবশ্যই আপনারা সেখানে অবশ্যই নেবেন। আর বিশেষ করে আপনাদেরকে বলবো, মুর্শিদাবাদ, মালদা আর নদিয়া, এইসব মানুষরাই বেশি নিচ্ছে আমার কাছে। আর কলকাতার দিকে অনেকের কোরিয়ার করার প্রচুর কথা বলছে, কিন্তু আমি তাদেরকে সাজেস্ট করব, আপনাদের কাছাকাছিতেই অনেক নার্সারি আছে যেখানে আপনি নিজে গিয়ে নিয়ে আসতে পারেন। তো এত দূর থেকে গাছ কোরিয়ার করলে ড্যামেজ হয়ে যাবে, এবং বাস সার্ভিসেও গাছ দেওয়া যায়, কিন্তু অনেকেই হয়তো দাম নিয়ে সমস্যা হবে ওদিকের মানুষ, কারণ ওদের কাছাকাছি অনেক নার্সারি আছে। আর আমি নিজে প্রোডাকশন করি না, আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসে ব্যবসা করি। আপনাদের যদি মনে হয় কি না দাম, গাছের কোয়ালিটি হিসাবে দাম ঠিক আছে, তবে অবশ্যই নেবেন। আর ত্রিপুরার অনেক বন্ধু আছেন যারা কুরিয়ারে গাছ চাইছেন, যারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে, তো ওরা কমেন্ট করে, খুব ভালো লাগে। তো আপনাদের এই মুহূর্তে আমি ত্রিপুরা কুরিয়ারের কথা দু একদিন পরে ভালো করে জেনে, যদি গাছ সঠিক যায়, তবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমি পাঠানোর ব্যবস্থা করব। আর অনেকেই বলছেন যে অ্যাড্রেসটা ঠিক করে বলুন। অ্যাড্রেস হচ্ছে, আমার বাড়ি হচ্ছে চুনাখালী, নিমতলা, দিয়ারপাড়া, সন্ন্যাসীডাঙ্গা, দিয়ারপাড়া। আসবেন কি করে? বহরমপুর থেকে চুনাখালী আসুন, চুনাখালী থেকে মোড়ে নেমে আমার বাড়ি হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে, কমই হবে। আর আমি বাড়িতে থাকি সচরাচর সকাল 9টা পর্যন্ত, আপনারা সকালে আসলে আসতে পারেন। আর অনেকে আবার গাছ আপনারা ভিডিওতে দেখে নিবেন, আপনি বলবেন দাদা আমি এই সময় তো যেতে পারছি না, একটু দেরি হবে, আমি প্যাক করে নিয়ে যেয়ে আমার দোকানে রাখবো। আমার দোকান হচ্ছে লালবাগ বিএসএফ ক্যাম্প, একদম মোড়ের মাথায়। সেখান থেকেও গাছ নিয়ে যেতে পারেন, কিন্তু আমার সব গাছ ছাদে থাকে বাড়িতে। আগে থেকে যদি না বলে রাখেন, তাহলে আমি দোকানে গাছ নিয়ে যেতে পারবো না। যারা দোকান থেকে নিবেন, লালবাগ বিএসএফ ক্যাম্পের ওখানে দোকান, আপনি দোকানে আসুন, আমি বাড়ি থেকে প্যাক করে নিয়ে চলে যাবো, আপনি এসে নিয়ে যেতে পারেন। আর আরেকটা বিষয়, আমি রবিবারের দিন বাড়িতে একবেলাটা পুরো থাকি, সকাল থেকে একদম 2টো, 2:30টা, 3টে পর্যন্ত। তো সেদিনও আসেন আপনারা। আর যেদিন অন্যদিন যদি বাড়িতে আসেন, অবশ্যই আমাকে নক করে আসবেন। সচরাচর ভিডিও করতে আমি এদিক ওদিকে যেতে শুরু করেছি, এবং অনেকের ছাদ বাগান আগামী দিনে আপনাদেরকে দেখাবো। এবং অনেকে যারা ছাদ বাগান আমার ইউটিউব চ্যানেলে দেখাতে চান, তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবুজের সাথে থাকুন।